যে আমার জীবনের প্রাণ ভ্রমরা তাকে যদি অন্য কেউ ছিনিয়ে নেয় তাহলে কেমন লাগে বুঝতে পেরেছ নিশ্চয়ই। এই, কে কথা বলছি? বলেছি তো, তুফান। আর তুফান যখন হচ্ছে ঘরে থাকা উচিত, বাইরে কেন এসেছিস? ওয়েট আ মিনিট, তোর তো ঘর নেই, আর কিভাবে থাকবে? বোম লাগিয়ে উড়িয়ে দিয়েছি না। সরি ম্যান, অ্যান্ড ইউ নো, তোর আসতে লেট হওয়ায় তুই বাঁচলেও তোর এত প্রিয় বোন জামাইটাকে তুই হারিয়ে ফেলেছিস। সো টেল মি, এত কিছু হবার পরেও তুই বেঁচে থেকে কি করবি? হ্যাঁ, দরকার নেই। বিক্রম, মরে যা তুই। এই, মরে গেছে? মরে গেছে। বাহ, নাইস, হিরো। তুই যেহেতু এখনো কথা বলছিস, এর মানে ও মরে গিয়েছে। এখন আর আমি তোকে মারার চেষ্টা করব না। তোর কাহিনীর ফুল স্টপ করার জন্য কিছু কমা দিতে হবে। তোকে মারার আগে বাচ্চাটাকে তোর থেকে দূরে সরিয়ে তোর জীবনের দফারফা করতে হবে। ওয়েলকাম টু দ্য নিউ চ্যাপ্টার। মানুষের মৃত্যুর আগে সব রকম মোহমায়া কাটিয়ে ফেলা উচিত, নয়তো দেহ থেকে প্রাণ সহজে বের হতে পারে না, আর অনেক কষ্ট সহ্য করতে হয়। গট ইট? এই, তোর কথার কোনো মানে আমি বুঝতে পারছি না, আর কি কারণে এসব করছিস তাও আমি জানি না। কিন্তু মহালক্ষ্মীকে নিতে আমি খুব জলদি আসব। তুই যেহেতু আমার ভাগ্নিকে বাঁচিয়ে রেখেছিস, তার জন্য তোকে আমি একটা টুইস্ট দেব। আর আমার পরিবারকে আমার কাছ থেকে দূরে সরিয়ে তুই যে ভুল করেছিস, তার জন্য তোকে জানে মেরে ফেলবো। অল দ্য বেস্ট। আর এটাই হবে ক্লাইম্যাক্স। হ্যাঁ, বলো। স্যার, আমাদের বাসায় 3 দিন আগে ব্লাস্ট হয়েছে, আর সেখানে আমার জিজু আর ভাগ্নে মারা গিয়েছে, এই রিপোর্টে এমনটা লেখা আছে। কিন্তু অন্যদিকে কেউ মহালক্ষ্মীর সাথে আমাকে কথা বলিয়ে দিয়েছে বাচ্চাটা বেঁচে আছে। স্যার, আপনাদের রিপোর্টে কোনো সমস্যা আছে, প্লিজ আপনি একবার চেক করুন স্যার। এই, কি আবল তাবল বলছিস? হ্যাঁ, এটা কি ভুল রিপোর্ট? এই মহেশ্বর, কোনো সমস্যা হয়েছে? না স্যার, একটা ছোট্ট বিষয়। ঠিক আছে। ছোট বিষয় মানে? দেখো, এই রিপোর্ট আমাদের না, সরকারি ডিপার্টমেন্টের। আর আমার কথা ভালোভাবে শোনো, ডিএনএ আর ফায়ার ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে আমাদের কাছে রিপোর্ট দিয়েছে। আমার মনে হয় বুঝতে পেরেছ। হ্যাঁ বলুন, কি করতে পারি? মহালক্ষ্মী আমার ভাগ্নি স্যার। এখান থেকে কোনো ইনফরমেশন পাবেন না। আমি তো কোনো ইনফরমেশন চাইনি। জানতে চাইলেও পাবেন না। কম্পাউন্ডার, আপনাকে এত চিন্তিত কেন লাগছে? সাউথ এশিয়ার বেস্ট ডাক্তার অ্যাওয়ার্ড 2017 আপনি তো পেয়েছিলেন স্যার। অভিনন্দন জানাতেও এসেছিলাম। ডিসেম্বর 16, 1972 রাত 12টার পরে এক গুন্ডা, যার এনকাউন্টারে পায়ে গুলি লেগেছিল, সে সাহায্যের জন্য ডাক্তারের দরজায় নক করে। ডাক্তার প্রথমে চিকিৎসা দিয়ে তার প্রাণ বাঁচান, আর তারপর তাকে পুলিশের হাতে তুলে দেন। তিনি হলেন আপনার স্বর্গবাসী পিতা ডাক্তার কমলাকর দীক্ষিত। আর এমন মহান লোকের সন্তান আমাকে অবশ্যই সাহায্য করবে, এই বিশ্বাস নিয়ে এসেছিলাম। সত্যিটা আমার জানতে হবে। আপনার মধ্যে সততা আর মানবিকতা না থাকলে আমি বরং চলে যাচ্ছি। দাঁড়াও বিক্রম, বাবার কথা মনে করিয়ে দিয়ে তুমি আমাকে লজ্জায় ফেলে দিলে। আমি সেই দিন আমার ওয়াইফকে হাসপাতালে ভর্তি করে বাড়িতে এসেছি। মানুষে, হ্যাঁ আসছি, আপনার কুরিয়ার এসেছে।
হ্যালো ডাক্তার স্যার, কেমন হ্যাঁ আছেন? ভালো, কে বলছেন? আমার নাম আথিয়া, আর আমি একজন শ্রমিক। এখানে একজন মহিলার বাচ্চা হবে, আর তার পেইন উঠেছে। আরে তাকে কোনো হাসপাতালে নিয়ে যাও। হাসপাতাল এখান থেকে অনেক দূরে, সেখানে যাবার মতো সময় আমার হাতে নেই। ব্যথা কমছে না, আমার হাতে চাকু আছে, গলা কেটে ফেলবো নাকি? আরে পাগল নাকি? এসব কি বলছিস? এভাবে করলে তো মা বাচ্চা দুজনেই মারা যাবে। মারা যেতে দিন স্যার, আমার বউ আমার বাচ্চা, আমি ওদের চিৎকার সহ্য করতে পারছি না। ভালো হয় গলা কেটে ফেলি। আরে পাগল, কে রে তুই? আরে এত চিৎকার করছেন কেন আপনি? মনে হচ্ছে যে আপনার ওয়াইফ। একটা কাজ করা যাক, ওনাকেই জিজ্ঞেস করি। মা জাননি, বলুন তো আপনার স্বামীর নাম কি? শরৎ। শরৎ। শান্তি, শান্তি, এই কি সমস্যা তোর? কি চাস তুই? কি চাই আমার? গুড, আসল কথা বলা যাক। এই চুপ! তোর হাতে যে ফাইল আছে কোনো প্রশ্ন না করেই সাইন করে দে, আর তারপর হসপিটালে চলে যা। তোর ওয়াইফ ওখানেই থাকবে। গট ইট? এই, পুলিশকে ফোন করার কথা ভাবছিস? সাব ইন্সপেক্টরদের আগেই ফোন করা হয়ে গেছে। হ্যাঁ। তুমি তোমার স্ত্রী সন্তানকে জীবিত চাও, আর আমি আমার 10 বছরের মেয়েকে জীবিত চাই। এখানে তোমাকে সাইন করতেই হবে, এটাই একমাত্র পথ। আমি আমার ভুল স্বীকার করছি, কিছু করার ছিল না। এখন বলো, তুমি যা জানতে চাও আমি সব বলবো। আপনি আর এসআই কোন নাম্বার থেকে ফোন পেয়েছিলেন? প্রাইভেট নাম্বার। স্যার, যে ইনফরমেশনগুলো চেয়েছিলাম। তোকে আগেই তো বলেছি, আবার কেন এসেছিস? স্যার, ওই কেস রিওপেন করার দরকার নেই। শুধু ডিএনএ রিপোর্ট কে বানিয়েছে তার নাম বললেই হবে। এখানে এসে নাটক করছিস? ওই রিপোর্টের বিষয়ে আবার জিজ্ঞেস করলে জেলে ঢুকিয়ে দেব। সব কিছু করার আগে চলে যা বলছি। মহেশ্বর, আবার কোনো সমস্যা? স্যার, সিলিন্ডার ব্লাস্টের কেস। আমি দেখছি, ভেতরে পাঠা। কোনো সমস্যা নেই স্যার, আমি ম্যানেজ করছি। ভেতরে পাঠা। সরি স্যার, যাও। বলো কি সমস্যা? স্যার, আমার ভাগ্নি মরে গেছে। বিক্রম, এমন রেগে থাকিও না, এত স্লো বললে তো মানুষ এটাই বুঝবে, তাই না? আসলে ডিএনএ রিপোর্টের আমি ডাক্তার কালকের কথা জানতে চাইনি, প্রথম থেকে বলো। আসলে কাল প্রথমে কি হয়েছিল তাই জানো না, বাকিটা জেনে কি করব? স্যার, কেসের সব ডিটেল এই ফাইলে আছে। বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু এরা বলছে ও বেঁচে নেই। আমি ফোনে ওর সাথে কথা বলেছি স্যার। এক কাজ করো, এই ফাইল পড়ার মতো সময় আমার নেই, তুমি পড়ো, শুরু করো। আমার হোয়াটসঅ্যাপে ভালো একটা জোকস পেয়েছি, নাম্বার দাও, ফরওয়ার্ড করছি। স্যার, ধৈর্যের একটা সীমা থাকে। আচ্ছা, তোরও তো সীমা থাকা দরকার। এসআই তো বলেছে কেস বন্ধ হয়ে গেছে, কোনো লাভ নেই। চল যাই এখান থেকে। তাহলে এতক্ষণ আমার সাথে টাইম পাস করছিলেন? হ্যাঁ, আমি তো টাইম পাসই করছি। এরকম ফালতু মানুষের সাথে টাইম পাস করাই আমার অভ্যাস। স্যার, আমার অনেক ধৈর্য, কাজ না হওয়া পর্যন্ত বসে থাকবো। তুই আমাকে মারলি? তাই তো মনে হচ্ছে। স্যার, আমি না, প্লিজ স্যার, বিশ্বাস করুন। বিক্রম থামো, কি করছো? প্লিজ স্যার, আরে, সরি মারা স্যার, যাবে তো। আমি কিছু করছি না স্যার। স্যার, বিশ্বাস করুন স্যার, আমি না স্যার, ও করছে স্যার। প্লিজ স্যার, স্যার আমার কথা শুনুন স্যার, আমার অনেক ধৈর্য স্যার, আমি পারছি না স্যার, প্লিজ স্যার, আমি ওকে আটকাতে পারছি না স্যার, প্লিজ স্যার, 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 আমি ধৈর্য ধরতে চেয়েছি, ওকে আটকাতে পারিনি, প্লিজ স্যার। সে ধৈর্যের অবস্থা। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না দিদি, একদম একা হয়ে গিয়েছি। ও আমার কোনো ফিলিংস বুঝতে পারে না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এমন একটা অবস্থা শুধু আমার সাথেই কেন হলো ডাক্তার? এক হাত নিয়ে জীবন পার করব, কিন্তু এই টর্চার আর নিতে পারছি না। বিক্রম,
যাই বলো না কেন তোমার বড় ভাই। ভাই হচ্ছে তোমার বডিগার্ড, তুমি না চাইলেও থাকবে।